আসসালামু আলাইকুম। ছোট বাচ্চারা যখন খাবার শুরু করে 6 মাস শেষ হইলে যখন তাদের বাড়তি খাবার দিতে হয়, তখন অবশ্য মায়েরা অনেক চিন্তিত থাকে যে তাদের কি খাওয়াবে, কোনটা খাওয়ালে ভালো হবে। সেরকমেরই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, যে খাবারটা খেলে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে খাবে এবং তাদের পুষ্টি ঠিকমতো থাকবে। এই খাবারটা সবাই মজা করে খায়। বাই দ্য ওয়ে, আমি সানজিদা লিজা। আমার চ্যানেলের নাম সানজিদা লিজা বাই বরিশাল। এইরকমের একটা স্যুপ নুডলস রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে। এর জন্য লাগবে স্যুপ, কর্ন স্যুপ। আমি এখানে ম্যাগির কর্ন স্যুপ নিয়েছি। লাগবে একটা নুডলস, এখানে নুডলস নিয়েছি, ম্যাগির নুডলস নিয়েছি। লাগবে নুডলসের টেস্ট মেকার আর একটা ডিম। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, পানিটা ফুটতেছে। এখানে আমি এক প্যাকেট সব রান্না করব না, কারণ যখন বাচ্চা ছোট থাকে তখন তো সে অত বেশি খাবার খেতে পারে না একবারে। এর জন্য আমি আজকে আপনাদের অর্ধেক নুডলসটা রান্না করেই দেখাবো। এখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে হলুদে এটার রঙটা সুন্দর হয়। আসলে দেখতে সুন্দর না লাগলে খেতেও ভালো লাগে না, এই জন্যই হলুদটা দেয়া, এছাড়া আর কোনো কারণ নেই। এর মধ্যে দিয়ে দিছি, ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিছি নুডলস একটু সেদ্ধ করে নেব। এর জন্য 3 মিনিটের মতো নুডলস সেদ্ধ করলেই হবে। আর যখন 7-8 মাসের বাচ্চারা খাবে তখন এটা আর একটু বেশি নুডলস সেদ্ধ করে নিলে ভালো হয়, যাতে ওদের খাওয়ানো ইজি হয়। কারণ ওদের তো তখন হজম শক্তি অত হয় না, ওরা একটু নরমটাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি নুডলসটা সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্যুপ। এখানে আমি 2 টেবিল চামচের মতো স্যুপ দিয়ে দিচ্ছি। যদি বেশি কেউ নুডলস রান্না করেন সেখানে স্যুপ বেশি লাগবে। এখানে আমি তো অল্প অর্ধেক প্যাকেট নুডলস নিয়েছি, তাই এখানে 2 টেবিল চামচ স্যুপ দিয়েছি। একটু স্বাদের জন্য দিয়ে দিলাম নুডলসের এই মশলা অল্প, কারণ নুডলসের মশলা বাচ্চাদের জন্য ক্ষতিকর। একটু হালকা দিয়েছি আমি। আর দেব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। লবণটা বেশি দেবেন না, প্রয়োজন একটু চেক করে পরে আবার দেওয়া যাবে। এখন এতে দিয়ে দেব হাফ কাপের একটু কম পানি। এই যে, এবার একটু নেড়ে সবগুলোকে মিলিয়ে দেব। ঠান্ডা পানির সাথেই আসলে স্যুপটা মিলাতে হয়, এই কেনা স্যুপটা, নয়তো দলা পাকিয়ে যায় গরম পানিতে দিলে। এর জন্যই নুডলসটা নামাই রেখে তারপর ঠান্ডা করে এরপর দেওয়া হয়েছে। আমি ঘনত্ব বোঝার জন্য আগে নাড়া দিয়ে সব মিক্সড করে তারপর আবার একটু পানি দিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম, ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। অবশ্য আমি আমার বাচ্চাকে 7 মাস থেকেই খাওয়াইছি এইভাবে নুডলস করে। একদিন নুডলস দিতাম, একদিন ভাত দিতাম, কারণ এক খাবারে তো বাচ্চারা বারবার খেতে চায় না। কিন্তু এইভাবে নুডলস খাওয়ালে পুষ্টিগুণ থাকে, প্লাস বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো হয়। বাচ্চারা দেখতে একটু গুলুমুলু না হলে ভালো লাগে না, শুকনো বাচ্চা আসলে ভালো লাগে না আমার কাছে। এর জন্যই আপনাদেরও বলা যে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চার খাবারের ক্ষেত্রে। বড়রাও খেতে পারে, বড়কেও ভালো লাগবে, কিন্তু বাচ্চাদের মুখে খুব স্বাদ দেবে। এটা একটু ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলের রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার দেবেন। আর আমার রান্না যদি কোনো কথা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। যে ফুটে আসছে, ফুটে আসবে এবং নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে লেগে যাবে। যখন ফুটে ঘন হয়ে আসবে তখন আমি একটি ডিম দিয়ে দেব। ডিমটা দিয়েই তৎক্ষণাৎ নাড়া দেবেন না, তাহলে অবশ্য কালারটা নষ্ট হয়ে যায়। আর আমি মনে করি কালার নষ্ট হয়ে গেলে স্বাদটাও কেমন যেন হয়ে যায়, আমার মনে হয় আর কি। এখন
এখন আস্তে আস্তে ডিমের সাদা অংশটাকে চারপাশে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি। এরপর পরে কুসুমটার ভাঙবো, নয়তো কুসুমটাই যদি শুরুতে ভাঙেন তাহলে কালারটা একবারেই নষ্ট হয়ে যাবে এবং তখন আসলে ডিমটা অন্যরকমের হয়ে যাবে, একটা বেশি ডিম ডিম গন্ধ আসবে। আর এখন যদি আস্তে আস্তে ডিমটা সেদ্ধ হয় তাহলে পরে পরে সেটা খেতেও ভালো লাগবে। এবং পাশ থেকে, কারণ এখন তো ঘন হয়ে গেছে, পাশ থেকে লেগে যাচ্ছে, এর জন্য পাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি। অনেক সময় নিউ বর্ন মাদার যারা, তারা বোঝে না যে বাচ্চাকে কি খাওয়াবে, কেমন কিভাবে। অবশ্য আমি একের পর এক আমার চ্যানেলে বাচ্চাদের খাবারের ভিডিও দেব। আমি আমার বাচ্চাকে 7 মাস থেকে ডাক্তার যেভাবে বলছে, যেভাবে খাবারের চার্ট দিছে ওইভাবেই খাওয়াইছি। আল্লাহর রহমতে এখনও 5 বছর আপ হয়েছে, কিন্তু এখন আমার বাচ্চা এই খাবারটা পছন্দ করে। মাঝে মাঝেই দিই, এখন একটু কম দেই, আগে কন্টিনিউয়াসলি দিতাম, একদিন পর পরই দিতাম। অনেক সময় যে অংশ দেখা গেছে যেটা রান্না করলাম সকালবেলা নাস্তায় সবটা খেলো না, বাকিটা রেখে দিলে বিকেলের নাস্তায় দিয়ে দেওয়া যায় গরম করে। আর চেষ্টা করবেন বাচ্চার খাওয়ানোর ক্ষেত্রে সবসময় সকালের খাবারটা একটু ভারী করতে, কারণ প্রবাদেই আছে যে সকালের খাবার রাজার হালে খেতে হয়। দেখেন রান্না অলমোস্ট যখন ঘন হয়ে গেছে তখন হয়ে গেছে। এই যে দেখেন রান্না করার শেষে অনেক টেস্টি হয়, বাচ্চা ইজিলি খাবে। অনেক বাচ্চা আছে যে খাবার নিয়ে খেতে চায় না, মুখ থেকে চাবাইতে চায় না। হ্যাঁ, এটা মুখের ভিতর দিলেই অলরেডি পেটে চলে যাবে গলা থেকে। হ্যাঁ, এত একটু পিচ্ছিল হয় তো নুডলস স্যুপ দুটো মিলে। অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আমি বরিশাল মনু, আবার আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।